আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, মাহবুব তুমি একা ছিলে, আরববাসী তোমার সঙ্গ দিয়েছে। তুমি একা ছিলে, আরববাসী তোমার সাথ দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করেছে। তারা যেন তোমার সঙ্গ দেওয়ার অবদান তোমার উপরে রাখতে না আসে। তারা যেন কোনো সময় না বলে যে নবী তুমি তো একা ছিলে, আমরা সাথ দিয়ে তোমার উপরে অবদান রাখছি না। কুল তুমি বলে দাও, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ঈমান আনার, ইসলাম আনার, ঈমান গ্রহণ করার, ইসলাম গ্রহণ করার অবদান আমার উপরে রাখবে না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে অবদান রাখছেন যে তিনি আমার হাত দ্বারা তোমাদের পর্যন্ত দ্বীন নামের, ঈমান নামের সম্পদ পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত কি দিয়েছেন। তো দেনে वाला খোদা নিজে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, ও পৃথিবীর মানুষ, আমার দেওয়া রহমত নেয়ামতকে যদি তোমরা গুনতে চাও, তোমরা গুনে শেষ করতে পারবে না। একজন মানুষকে আপনি কোনো এক সময় 1000 টাকা দান করলেন, ওই মানুষটাকে কোনো এক সময় 3 বস্তা চাল দান করলেন, আর ওই লোকটা কোনো এক সময় বিপদে পড়ে গিয়েছিল, গভীর রাতে মাঠের মধ্যে চোরেদের হাতে, ওর প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল, আপনি সেই দিন ওকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে এলেন। তার কয় রকমের সাহায্য হলো? 3 রকমের। কখনো টাকা দিলেন, কখনো খাবার দিলেন, কখনো ওকে জানে বাঁচালেন, প্রাণ বাঁচালেন, তাই তো? ওই লোকটা ভবিষ্যতে যদি আপনার সামনে মাথা উঁচু করে কথা বলে এবং আপনার উপরে উঁচু আওয়াজে ঝগড়া করতে চায় আপনার সাথে, তো ওকে আপনি কোন কথাটা বলবেন? 500 টাকার কথা বলবেন না, চালের কথা বলবেন না, ওই 3টের মধ্যে যেটা সবচেয়ে বড়, উৎকৃষ্ট মানের দামি দান ছিল, আপনি সেটার কথা অবশ্যই তুলবেন। স্মরণ কর সেই দিনকে, যেদিন রাতে আমি তোকে প্রাণে বাঁচিয়েছিলাম, তুই তো সেই দিন রাতে শেষ হয়ে যাচ্ছে। কি বোঝা গেল? দান তো দানই হয়, কিন্তু মানুষ ইয়াদ দেওয়ায় সেই দানকে, যে দানটা তার কাছে সবচেয়ে বড় মনে হয়। দান তো দানই হয়, কিন্তু সেই কথাকে স্মরণ করায় যে কথা ওর কাছে সবচেয়ে বড় হয়। तो अल्लाह तबारक व तआला ये सब तो आसमान, ये जमीन, ये चंद्र, ये सूरज, ये ग्रह, ये नक्षत्र, ये नबीদের জামাত, রাসূলদের জামাত সব কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবলমাত্র 2টো অবদানের কথা বলেছেন। একটা অবদান ঈমানি দৌলতের কথাতে বলেছেন, আর আরেকটা অবদান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাইকে পাঠিয়েছি। কিন্তু অবদানের কথা আমি কোনো সময় বলি নাই, কিন্তু যেদিন মুহাম্মদ আরবিকে তোমাদের কাছে পাঠালাম, সেদিন আমি অবদানের কথা তোমাদের কাছে বলেছি। কি বোঝালাম? দুনিয়াতে দিয়েছেন তো সবকিছুই, কিন্তু 2টো অবদান সবচেয়ে বড়। এক হলো রাসূল, আর আরেকটা নাম হলো ঈমান। এর চাইতে বড় অবদান আর দুনিয়াতে কিছু নেই, এর থেকে বড় দৌলত, বড় সম্পদ দুনিয়াতে কিছু নেই। আসুন, ঈমান কাকে বলে? ঈমান সম্পূর্ণ হয় কখন? আমাদের সমাজে অনেক ভাই আছেন যারা এখন বলতে চাইছেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ক্লিয়ার করার চেষ্টা করো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই আওয়াজটা ভারী ভারী হচ্ছে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, শুনুন, আপনারা পিছনে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যাই তাই করে হয়ে যাক ইনশাআল্লাহ। তো
ঈমান সম্পর্কে অনেক ভাই তারা বলেন যে কেবলমাত্র আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার, মানার প্রয়োজন কি? আসুন আমি আপনাদেরকে বোঝাই। একজন মানুষ যদি পানিতে পড়ে যায়, পানিতে পড়েই কি ফার্স্ট চান্সে ও ডুবে মরে যাবে? না, ও ডুববে উঠবে, ডুববে উঠবে, ডুববে উঠবে, আস্তে আস্তে পানি খাবে, পেট ভরবে, তারপরে ও তলিয়ে যাবে। প্রথমবারই ডুবে কিন্তু কেউ মরে যায় না। তো ফিরআউন পানিতে পড়ে গেল, আল্লাহ পাক বলেন হাত্তা ইযা আদরাকাহুল গারক, ফিরআউনকে পানি যখন গ্রাস করতে আরম্ভ করলো, তো ফিরআউন মাথা উঁচু করে বলেছিল আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতা এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিল, ও ডুবে গেল। আবার মাথা উঁচু করে বলল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি তেমন ঈমান। জিবরিল ফেরেশতা আবার এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিল, ও ডুবে গেল। লাস্ট এন্ড ফাইনাল মাথা উঁচু করলো করে বলল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মুখে আর আমার মাটি দিও না। ফিরআউন কি বাঁচতে পেরেছিল? মরেছে না মরেনি? মরেছে। ঈমানের দাবি কয়বার ছিল? তিনবার। তিনবার ঈমানের দাবি করা সত্ত্বেও ফিরআউন বাঁচলো না কেন? এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরে লিখছেন আন্নাহু আকাররা সালাসা মাররাতিন, ও জান বাঁচানোর তাগিদে এক নয়, দুই নয়, তিন বার ঈমানের দাবি করেছিল, কিন্তু মুসার সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলাম এই কথা একবারও বলেনি। তো পৃথিবীর মানুষ হযরতে মুসার নাম ছাড়া, মুসার নাম ব্যতীত, মুসার নাম বাদ রেখে ফিরআউনের তিনবারের ঈমান যদি কবুল না হয়, লাউ আন্না রাজুলান মিনাল কুফারে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই পৃথিবীর লোক 1000 বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না যতক্ষণ একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হলো, চলুন একটু ক্লিয়ার করি। এই যে হ্যালোজেন গুলো আমার দিকে মুখ করে আছে সামনের দিকে, এই হ্যালোজেনের তার কটা আছে? পিছনে তার কটা? একটা দুটো? দুটো তার। দুটো তারে কি কারেন্ট? একটাই কারেন্ট আর একটাই আর্থ। যদি কোনো লোক দাবি করে হুজুর আমি কারেন্ট পন্থী লোক, আমার আর্থের দরকার নেই, তো ৩,৫০০ টাকা দামের বাল্ব কেন? ৩ লক্ষ টাকা দামে ঝাড়বাতি আনলেও তাতে আলো ফুটবে না যতক্ষণ আর্থের কানেকশন যুক্ত না করা হয়। একজন মুমিনের অন্তরের ঈমানি বলবে ততক্ষণ নূর আসবে না যতক্ষণ পর্যন্ত একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর আর্থের কানেকশনকে যুক্ত না, ততক্ষণ হবে না।